নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাঙালির খুব প্রিয় একটি পদ তৈরি করব। চলুন দেখে নিই। আমাদের লাগছে গোটা জিরে, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, এক বাটি গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ। মাংসটা ধুয়ে নিয়েছি, এবার মশলা মেখে নেব মাংসের মধ্যে। প্রথমে দিলাম লঙ্কা বাটা, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা বাটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটা, জিরে বাটা আর রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। আপনারা হাত দিয়ে মাংসটা মাখার চেষ্টা করবেন, তাতে মাংস মাখাটা ভালো হবে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। আগে থেকে কাটা আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তাতে আলুটা খেতে ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলেই গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে নেড়ে নেব। একটু সময় নিয়ে মাংসটাকে কষে নেবেন, তাতে মাংসটা নরম হবে, খেতে ভালো লাগবে। আমরা 10 মিনিটের মতো এটাকে কষে নিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে দেব। 10 মিনিট পরে আমরা ঢাকনাটাকে খুলে নেব। খুলে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যদি আপনারা এটাকে প্রেসারে দিতে চান, আধ ঘন্টা পরে প্রেসারে দিয়ে দেবেন। না হলে জলের পরিমাণটা বেশি দিয়ে আপনাকে 1 ঘন্টা মাংসটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।